সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সুনামগঞ্জ ও লালমনিরহাট থেকে সহকর্মী মেহেদী হাসান ও জামাল বাদশা। আমরা প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। মেহেদী, বানভাসী মানুষের জন্য সরকার থেকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে কিনা, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সরকারি কলেজে। এটি হচ্ছে একটি আশ্রয় কেন্দ্র। সুনামগঞ্জের প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে এবং এই মানুষজনকে আসার জন্য আহ্বান করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা এখানের যে বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম, তারা অভিযোগ করেছেন যে তাদের যে প্রয়োজনীয় খাবার, শুকনো খাবার বা সুপেয় পানি, সেটা আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা তারা বলছেন যে দেখছেন না। তাদের কোনো সহযোগিতা, ব্যক্তি পর্যায়ে যে সহযোগিতাগুলো আসছে সেগুলো তারা পাচ্ছেন, তবে এটি খুবই অপ্রতুল্য। কারণ আপনাকে জানিয়ে রাখি, এই যে সরকারি কলেজের যে আশ্রয় কেন্দ্রটি আছে, সেই আশ্রয় কেন্দ্রে প্রায় 3 শতাধিকেরও উপরে পরিবার এখানে আছেন বর্তমানে, এবং এই 3 শতাধিক পরিবারের মধ্যে আসলে এই ব্যক্তি পর্যায়ে যে সহযোগিতা বা ত্রাণ সহায়তা বলেন, সেটি আসলে খুবই অপ্রতুল্য। সরকারিভাবে ত্রাণ সহায়তা দ্রুত এখানে দেওয়ার জন্য তারা আহ্বান করছেন এবং তাদের আসলে খুব দুর্ভোগের দিন কাটছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে 12টি উপজেলায় প্রায় কয়েক লাখ, প্রায় 2 লাখেরও উপরে মানুষ এখন আশ্রয় কেন্দ্রে আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন আমাদেরকে বলছে তারা শুকনো খাবার এবং সুপেয় পানি প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকল খাবার, শুকনো খাবার যাতে পৌঁছে দেওয়া হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে এখন কিন্তু বর্তমানে পানি অনেকটা কমছে। নদীর পানি বর্তমানে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জে বিপদসীমার 26 সেন্টিমিটার হলেও ছাতকে কিন্তু বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু বন্যার একটা শঙ্কা আসলে থাকেই, মানে দুর্ভোগ থাকেই। তো এইভাবে যদি সেখানে আছেন আমাদের প্রতিনিধি জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? মেহেদী, আসলে লালমনিরহাটেও কিন্তু টানা বৃষ্টির কারণে এবং উজানের ঢলের কারণে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। শুধু তিস্তা নয়, লালমনিরহাট জেলার যে কয়েকটি নদী রয়েছে সেই সব কয়টি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি এখনো বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি আমরা, কিন্তু দেখেছি যারা প্লাবিত অবস্থা রয়েছে তাদের কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে ব্যাপক ভোগান্তি পেতে হচ্ছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা রয়েছে এটি বিপদসীমার পানি অতিক্রম না করলেও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণ হিসেবে কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং যারা নদী সংক্রান্ত কাজ করেন তাদের যেটি দাবি, সেটি হলো গত বছরে ভারতের যে সিকিমের বাঁধ ভেঙেছিল, সেই বাঁধ ভাঙার ফলে যে পলি পরে তিস্তা গর্ভ যেটি আছে, পেট, সেটি কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে এসেছে এবং এর কারণেই অল্প পানিতে তিস্তা ফেপে ওঠে এবং নিম্নাঞ্চলকে প্লাবিত করে। আসলে এখনো কিন্তু বিপদসীমার, আজকে সকাল 6টায় আমরা খবর নিয়েছি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আজকে সকাল 9টায় পানি কিছুটা কমে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে পানি বিপদসীমার নিচে থাকলেও প্লাবিত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু দুর্ভোগ দেখা দিয়েছে এবং প্লাবিত অবস্থায় রয়েছে। আসলে এ পর্যন্ত প্রায় 5000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। লালমনিরহাটের এই ছিল তিস্তা পাড় থেকে সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল এবং মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ এবং লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।